चाहे जान भी चली जाए, अब इमरान खान को रिहा करके ही हम दम लेंगे। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের ডাকা বিক্ষোভে অংশ নিয়েছেন তার দল পাকিস্তান তেহরিকি ইনসাফের সমর্থকেরা। কারাগার থেকে দলের নেতার ডাকা বিক্ষোভে সাড়া দিয়ে রাজধানী ইসলামাবাদের দিকে রওনা দিয়েছে পিটিআইয়ের হাজার হাজার নেতাকর্মী ও সমর্থক। এমন পরিস্থিতিতে ইসলামাবাদে লকডাউন ঘোষণা করা হয়েছে। ডাবল মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। পাকিস্তানি সংবাদ মাধ্যম জিও নিউজ জানায়, পিটিআই সমর্থকদের ঠেকাতে ইসলামাবাদে ব্যাপক প্রস্তুতি নিয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। রাজধানী ইসলামাবাদ জুড়ে লকডাউন জারি করা হয়েছে। পিটিআই সমর্থকদের ঠেকাতে রাজধানীর সব প্রবেশপথ বন্ধ করে দেওয়া হয়েছে। তাছাড়া ইসলামাবাদে 2 মাসের জন্য 5 বা তার অধিক মানুষের সমাবেশ নিষিদ্ধ বা 144 ধারা জারি করা হয়েছে। এছাড়া সাময়িকভাবে ইন্টারনেট পরিষেবা বন্ধ রেখেছে সরকার। বৈশ্বিক ইন্টারনেট নজরদারি সংস্থা নেটব্লকস এক্সে জানিয়েছে, বিক্ষোভের আগে হোয়াটসঅ্যাপ মেসেজিং সেবাও নিয়ন্ত্রণে রাখা হয়েছে। পিটিআই নেতা ও খাইবার পাখতুনখাওয়ার মুখ্যমন্ত্রী আলী আমিন গান্দাপুরের নেতৃত্বে সমর্থকেরা রাজধানীর দিকে রওনা হয়েছেন। তাদের বহরে টিয়ার শেল নিক্ষেপ করেছে পুলিশ। উল্লেখ্য, 2022 সালে অনাস্থা ভোটে হেরে ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে ইমরান খান একাধিক মামলায় অভিযুক্ত হন। তার বিরুদ্ধে সন্ত্রাসবাদ সহ বেশ কিছু গুরুতর অভিযোগ আনা হয়েছে। তবে ইমরান খানের দল এসব অভিযোগকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে দাবি করে আসছে। 2023 সালের মে মাসে ইমরান খানকে গ্রেপ্তার করা হয়। এরপর 1 বছরের বেশি সময় ধরে কারাগারে রয়েছেন ইমরান। তার বিরুদ্ধে 150টির বেশি ফৌজদারি মামলা রয়েছে। পিটিআইয়ের দাবি, মামলাগুলো রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। দলের নেতাকে গ্রেপ্তারের প্রতিক্রিয়ায় এর আগেও দেশজুড়ে ব্যাপক বিক্ষোভ করেছে পিটিআই সমর্থকেরা।